শান্তিনিকেতন ছাড়াও বোলপুরে আরও যা যা দ্রষ্টব্য তার মধ্যে অন্যতম কঙ্কালীতলা কালী মন্দির। কঙ্কালীতলা ৫১ পীঠের এক পীঠ, কারো কারো মতে কঙ্কালীতলায় শেষ পীঠ। বোলপুর স্টেশন থেকে ৮ কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে মা কঙ্কালীর মন্দির। কাঁকাল থেকে কঙ্কালী। শোনা যায় এখানে সতীর কাঁকাল বা কোমর পড়েছিল। কঙ্কালীতলায় সতীর দেহাংশ খসে পড়ার পরপরই নাকি মহাদেবের চৈতন্য ফিরে এসেছিল। এই কারণে কঙ্কালীতলার আরেক নাম চৈতন্যপীঠ। বাকি সতীপীঠগুলোর মতো এখানে দেবীর কোনো বিগ্রহ নেই। মায়ের ছবি মন্দিরের গর্ভগৃহে পুজো করা হয়। মা কঙ্কালী দেবগর্ভ নামেও পরিচিতা। সতীর কোমর মন্দির সংলগ্ন কুণ্ডের পূর্ব দিকে নিমজ্জিত আছে বলে জনশ্রুতি। কুণ্ডটিকে বলা হয় সতী কুণ্ড। আকারে ছোট হলেও ভক্ত ও সাধকদের কাছে এর মাহাত্ম্য অসীম। পুরাণ মতে শিবের কাঁধ থেকে সতীর অস্থি পড়ার ফলেই এই কুণ্ডের সৃষ্টি হয়েছে। এমনও জনশ্রুতি আছে যে কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে ৩টি সুড়ঙ্গ পথে কুণ্ডটির যোগ আছে। সতীর অস্থি আছে বলে এই কুণ্ড মহাপবিত্র, তাই কুণ্ডের জলে কেউ নামে না। কুণ্ডের ভেতরে পঞ্চশিবের অবস্থান কুণ্ডের মাহাত্ম্য আরও বাড়িয়ে দিয়েছে। দেখতে ছোট্ট একটি পুকুর, কিন্তু পুকুরটিকে ঘিরে অনেক অলৌকিক রহস্য। জল সাধারণত কখনো শুকোয় না, তবে এমনও জানা গেল ২০ বছর পর পর বিশেষ যোগে কুণ্ডের জল শুকিয়ে যায়। তখন নাকি কাশীর গঙ্গায় মণিকর্ণিকা ঘাটও যায় শুকিয়ে। আবার মায়ের পুজোর পরেই এই কুণ্ড জলে পরিপূর্ণ হয়ে যায়। সারা বছরই কঙ্কালীতলায় ভক্তের আনাগোনা থাকে, আর কার্তিক অমাবস্যা ও কৌশিকী অমাবস্যার কালী পুজোয় মানুষের ঢল নামে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে মন্দির চত্বরে ৩ দিন ধরে বিরাট মেলাও বসে। কঙ্কালীতলায় কোপাই নদীর তীরে রয়েছে মহাশ্মশানও, যা তন্ত্র সাধকদের কাছে অন্যতম সাধন স্থল হিসেবে পরিচিত। মহাশ্মশান ও মন্দির ঘিরে এখনও নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে। বীরভূমের লালমাটির দেশে ছায়া সুনিবিড় গ্রাম্য পরিবেশে কঙ্কালীতলা সতীপীঠের অবস্থান। মায়ের মন্দির সাদামাটা, কিন্তু মন্দির ঘিরে মাহাত্ম্য বিরাট। চারপাশের প্রকৃতি চমৎকার। পাণ্ডাদের দৌরাত্ম্য নেই। নির্ঝঞ্ঝাটে মায়ের পুজো দিয়ে দারুণ শান্তি পান ভক্তরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা।